আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হিউম্যান অ্যালায়েন্সের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকের বিপদটা এরকম কিছু না, একটা ছোট্ট একটা বিষয়। খুবই পরিচিত একটি মুখ, খালেদ মহিউদ্দিন। কয়েকদিন আগে তিনি বললেন যে নোবেল প্রাইজ, এটা তো একটা প্রাইজই মাত্র, যে কোনো একটা প্রাইজের মাত্রা, এবং এটা বললেন যে প্রফেসর ইউনূস সাহেবের দিকে লক্ষ্য করে তিনি বলেছেন। তাকে নিয়ে তার এই বক্তব্যটা আমি একটু অন্য দৃষ্টিতেই দেখেছি, যে খালেদ মহিউদ্দিন আর কিছু না পেয়ে প্রফেসর ইউনূসকে কেন আক্রমণ করতে গেলেন। প্রফেসর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, তবে তিনি ওই পাকিস্তানের মেয়ে মালালা ইউসুফজাই বা অং সাং সুচি, যিনি নিজেও একজন একনায়কের কন্যা ছিলেন, তারা যে শান্তিতে পুরস্কার পেয়েছেন, এবং আমাদের যে বাংলাদেশের স্বনাম ধন্য বা স্বনাম খ্যাত প্রফেসর ডক্টর ইউনূসকে কি উনি একই পাল্লায় মেপে ফেললেন? দেখেন, সেটা আপনার অভিরুচি বা আপনার অধিকার আছে সমালোচনা করার, করতেই পারেন। কিন্তু প্রথম বৈশিষ্ট্য এই প্রফেসর ইউনূসের দেখেন, তিনি বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন শিক্ষক, অর্থনীতির শিক্ষক। এটা এরকম না বাংলা, সংস্কৃত, ওই ইতিহাস, ভূগোল, এগুলো না। অর্থনীতির কিন্তু তিনি একজন অধ্যাপক ছিলেন, এটা আমরা সবাই জানি। আগাগোড়া একটা ভালো স্টুডেন্ট, এবং যুক্তরাষ্ট্র থেকে তিনি পিএইচডিটাও কমপ্লিট করেছেন। এবং তিনি কোথায় গিয়েছেন? গ্রামে, সেই চট্টগ্রামের একটি গ্রাম থেকে তিনি তার কর্মসূচি শুরু করেছিলেন শূন্য হাতে। একটা ব্যাংক স্থাপন করতে গেলে যেখানে 500 কোটি 1000 কোটি টাকা নিয়ে শুরু করতে হয় বাংলাদেশে, এখন তিনি কিন্তু করেছিলেন শূন্য হাতে। এবং শূন্য হাতে তার মানে তিনি একটি একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে তিনি পেরেছিলেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। এবং যেই শ্রেণীকে কেউ লোন দেয় না তাদেরকে নিয়ে কাজ করেছেন। ভালো মন্দ বিচার আপনারা করেন, কোনো সমস্যা নাই। সুদের কারবারই বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেদিক থেকে তিনি সাকসেসফুল। এবং এই যে জনগণের জন্য কাজ করেছেন, এটার জন্যই কিন্তু তার নোবেল প্রাইজ। বর্তমানে তিনি কাজ করছেন 3.0 মাধ্যমে, এবং তার যে বহির্বিশ্বে যে তার যে যোগাযোগ, সেটি অবশ্যই এমন একটা পর্যায়ে যেটা বলার অপেক্ষা রাখে না। কাজেই জনাব খালেদ মহিউদ্দিন, আপনি যেভাবে একটা নোবেল প্রাইজকে এবং প্রফেসর ডক্টর ইউনূসকে একীভূত করে ফেলেছেন, এটি মনে হয় সঠিক হয় নাই আমার দৃষ্টিতে। অন্তত আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় এটি মোটেও সঠিক নয়। তিনি এখনো জনগণের জন্য কাজ করছেন, এবং যেভাবেই হোক তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছেন এবং এর প্রধান উপদেষ্টার দায়িত্বটা নিয়েছেন, এবং অচিরেই একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশিদেরকে তিনি হয়তো আবার তার যে কর্মজগৎ, জনকল্যাণের জন্য কাজ বা চিন্তা করা, সেই জগতেই ফিরে আসবেন। প্রফেসর ডক্টর ইউনূসের যে থিওরি 3.0, এর সফলতা কামনা করি। জনকল্যাণে যে কাজ করে যাচ্ছেন তার সফলতা কামনা করছি, বাংলাদেশের সফলতা কামনা করছি। আজকাল যে হারে মানুষ
সমালোচনা করে মানুষকে জিরো বানিয়ে ফেলতে চায়, যেমন আমাদের এক পলিটিক্যাল লিডার অন্য পলিটিক্যাল লিডারের চরিত্র হরণ করতেছেন বা করে থাকেন, বা একদম নিচে মাটির সাথে ধুলায় মিশিয়ে দিতে চান। আর এক গ্রুপ আছে যে তারা কোনো একটি দলের ছত্রছায়া, যে তাদের কাজই হইল যে অন্য একটা বিশাল লোকের চরিত্র হনন করা। আমি এখানে নাম নাই উল্লেখ করলাম, কিন্তু এগুলা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমাদের একত্রিতভাবে আমাদের বাংলাদেশকে, যারা যোগ্য পুরুষ এই জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে তাদের চরিত্র হনন করা উচিত নয়। আসুন আমরা একটা সুখ এবং সমৃদ্ধ বাংলাদেশ যদি চাই, তবে আমাদেরকে সবাইকে অবদানগুলো প্রতি লক্ষ্য রেখে তাদেরকে শ্রদ্ধা করে, এবং যারা ভালো কাজ করতে চাচ্ছেন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়ানো আমাদের সবার উচিত এবং কর্তব্য, বাংলাদেশকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশের সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ সুখী হোক। আল্লাহ হাফেজ।